প্রাচ্যের ডান্ডি বলা হয় যাকে, সেই নারায়ণগঞ্জ শহর এখন সাধারণ মানুষের জন্য যন্ত্রণার আরেক নাম। প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হওয়া মানুষ কিংবা স্কুলগামী শিক্ষার্থী, সবারই একটাই প্রশ্ন, এই যানজটের শেষ কোথায়? ফুটপাত থেকে শুরু করে প্রধান সড়ক, সবখানেই এখন বিশৃঙ্খলা। শহরের অলিগলি তো বটেই, প্রধান সড়কেও এখন রাজত্ব করছে হাজার হাজার অবৈধ ইজি বাইক। কোনো নিয়ম না মেনেই যেখানে সেখানে যাত্রী তোলা আর নামানোর কারণে যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। তার উপর রয়েছে রাস্তার দুই পাশে যত্রতত্র অবৈধ পার্কিং। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক, রাস্তাকেই যেন গ্যারেজ বানিয়ে ফেলেছেন মালিকরা। সাধারণ মানুষ চলাচল করবে ফুটপাত দিয়ে, এটাই স্বাভাবিক, কিন্তু নারায়ণগঞ্জের চিত্র পুরোটাই ভিন্ন। ফুটপাত এখন পুরোপুরি হকারদের দখলে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ পথচারীদের হাঁটতে হচ্ছে মূল রাস্তা দিয়ে। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ২ নং রেলগেট এলাকা, অথচ এই ব্যস্ততম মোড়টি এখন পরিণত হয়েছে অবৈধ বাস স্ট্যান্ডে। বিশেষ করে উৎসব ও বন্ধন পরিবহনের বাসগুলো রাস্তার অনেকটা অংশ দখল করে দাঁড়িয়ে থাকে। প্রভাবশালী এই পরিবহন কোম্পানিগুলোর দাপটে বাস টার্মিনাল যেন এখন খাতা কলমেই সীমাবদ্ধ, যার চরম মূল্য দিচ্ছে সাধারণ যাত্রী ও পথচারীরা। তবে এই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। আগামী ১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শহর জুড়ে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে এই অভিযান কতটা সফল হবে এখন সেটাই দেখার বিষয়। শহরবাসী আশা করছেন এটি যেন কেবল লোক দেখানো কোনো অভিযান না হয়ে স্থায়ী সমাধান বয়ে আনে। নারায়ণগঞ্জবাসীর চাওয়া একটাই, ফুটপাত হবে পথচারীদের, রাস্তা হবে যানজটমুক্ত, আর আইন হবে সবার জন্য সমান। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।